দোয়া কবুলের অলৌকিক গল্প। এইটার যে অ্যাডমিন সানজিদা আলো, এই সানজিদা আলো আসলে ওটা ফেক নাম, এটা তার আসল নাম হচ্ছে অনামিকা। 24 সালের ফেব্রুয়ারি মাসে তখন 420-406 মামলা হয়, কিন্তু ওই সময় খুব বেশি কাজ হয়তো বা করে নাই অথবা করতে পারে নাই। তো এটা আমরা আসার পরে আমরা কিন্তু নভেম্বর থেকে যে আমরা নতুন একজন আইনকে দেওয়া হয়, তাকে কিছু গাইডলাইন দেওয়া হয়, ফিরোজ এটা নিয়ে কাজ করে। তো সে মোটামুটি ওই যে 6100 টাকা পাঠাইছিল ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটার আদ্যপান্ত একটু খুঁজে বের করি। সে কোন পেজ চালায়, কী করে না করে, এগুলো আমরা সব মোটামুটি আস্তে আস্তে বের করি। বের করার পরে এটা একটু দেরি হয়ে গেছে। গতকাল রাত্রে আমরা কিন্তু এই যে ওই সূত্র ধরে প্রথমে সাভারে আসিফুর রহমান নামে একজন আছে, তো ওনার ওখানে যাই এবং ওনাকে ধরার পরে সে স্বীকার করে। পরে বলে যে এই স্বর্ণগুলো বা এই জিনিসগুলো যারা যে করে মূলত ওই যে পেজ যেটা চালাইছে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এইটার যে অ্যাডমিন সানজিদা আলো, এই সানজিদা আলো আসলে ওটা ফেক নাম, এটা তার আসল নাম হচ্ছে অনামিকা। এই অনামিকার মোহাম্মদপুরে যে বসিলা হাউজিংয়ে থাকে, তো ওইখানে নিয়ে আসার পরে অনামিকার বাসা তো ওইখানে দেখলাম যে তারা স্বামী স্ত্রী মিলে একসাথে থাকে এবং তাদের বিরাট আলিশান কারবার, আইফোন ব্যবহার করে, তারপরে স্যামসাং আলট্রা যেটা আলট্রা 24 লেটেস্ট, বা আইফোন প্রো ম্যাক্স যেটা যে 16 সেটা ব্যবহার করে। তো কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার সুন্দর সংসার চলতেছে। তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলে 85 ভরি স্বর্ণ পাই। বলতে পারেন যে 25 ভরি দিলাম, আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটলো নাকি যে 85 হইলো কেমনি। আসলে এটা সে বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। তো এটা ব্রিফিং করার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিপুল পরিমাণে যে এই যে স্বর্ণ অলঙ্কার যে আমরা উদ্ধার করলাম, বা এর সাথে টাকা পয়সা, নগদ টাকা 3.5 লাখ টাকার মতো ছিল। তো এই সব মিলে এইটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বিভিন্নভাবে অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এইটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার। সচেতন না হলে এভাবে কিন্তু হতেই থাকবো। এটা করতে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি পরিবারের সবার সাথে একটু আলোচনা করে সিদ্ধান্ত, এরকম বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ওই যেটা এই মামলার যে ভিকটিম আফরোজা হোসেন, উনি যদি তার স্বামীকেও বলতো তাহলে কিন্তু এই ঘটনা মনে হয় হতো না। অনামিকা যিনি এবং ওনার হাজব্যান্ড আছেন আলামিন, এরা দুইজনই খুবই চালাক এবং খুব বেশি শিক্ষিত না, বলা যায় যে মোটা দাগে অর্ধশিক্ষিত। বিভিন্ন গ্রুপ ট্রুপ, তারপরে এই যে বিভিন্ন আইডি, ফেক আইডি বানানো এবং সেখানে বিভিন্ন চটকদার কিছু নাম টাম দেওয়া, এগুলো নিশ্চয় খুবই এক্সপার্ট তারা। 5 আগস্ট বা জুলাই থেকে শুরু করে মোটামুটি এর পরে কিন্তু আমাদের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা ওই রকম প্রযুক্তিগত যে সাপোর্ট ওইটা কিন্তু পাই নাই। আবার ওই সময় একটা টার্মোয়েল অবস্থা ছিল, যারা যে ওই সময়ে দায়িত্ব পালন করছে সেও আবার তারাও একটা দেখা গেলো যে যাওয়া আসার মধ্যে ছিল। তো এই সব কিছু মিলে আমরা নতুন আয়ু দেওয়ার পরে এটা কিন্তু একটু একটা গতি পাইছে। আর গুরুত্ব প্রথমে না দিলে যেটা হয় যে যখনই দেখে যে জিনের বাচ্চা টাইপের বা নিজের বুদ্ধিতার কারণে কোনো একটা ঘটনা ঘটেছে, এটা হয়তো অনেক সময় নাকি গুরুত্ব দিতে চায় না, কিন্তু এটা আসলে সবাই গুরুত্ব দেওয়া উচিত। তখন এরকম ঘটনা তো ঘটলে ওই যে ফ্যামিলির ঘটতেছে, বা এই যে 26 ভরি স্বর্ণ অনেক টাকার এটার বিষয়, আবার এখানে টাকা পয়সা অনেক বিষয় থাকে, মান সম্মানের বিষয় থাকে। তো এগুলো আস্তে আস্তে আমাদের সচেতনতা বাড়াতে হবে। এর মধ্যে গত রাতে আমরা কিন্তু ভোরের দিকে শেষ করেছি। আমরা এই রিমান্ডে নিয়ে আসলে এটা মোটামুটি একটু আদ্যপান্ত আমরা আসলে আদ্যপান্ত যা আছে আমরা থরল ইনভেস্টিগেশন করব। আর কোনো যদি আপডেট থাকে, এর মধ্যে জুয়েলারি কিছু বিষয় আছে, এগুলো পরে বলতেছি, এটা আমরা হয়তো বা আর একটু আপডেট থাকলে আপনাদের দিব ইনশাআল্লাহ। যে এসে পরিমাণে পাঠালো, এই পাঠানোর ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে প্রেরক এবং প্রাপ্য যার কাছে পাঠাচ্ছে ওইখানে কিন্তু কোনো নামও দেয় না, কিচ্ছু দেয় না, জাস্ট ওনার নামই মোবাইল নাম্বারটা বসায় দিচ্ছে কী কারণে, আমরা তো ওই যে এসে পরিমাণে যখন রিসিভ করতে যাবে তখন তো ওটিপি চাই যে আপনার কাছে এটা ওটিপি গেল, ওটা বলেন। যদি বলতে পারলে তখন তো বলে যে তার কাছে মোবাইলটা আছে, সে ওই মেসেঞ্জারে কিন্তু যোগাযোগ করতেছে। যখন ওটিপি চাচ্ছে তখন কিন্তু ওইখানেই বলে দেয় যে পাঠালো আফরোজা হোসেন, ওনার কাছে কিন্তু মেসেঞ্জার থেকে সে নিয়ে নিছে যে ওটিপি হচ্ছে 2345 বা এরকম। তো এটা করার কারণ হচ্ছে যে তাকে যেন আমরা খুঁজে না পাই। ওনারা প্রফেশনাল, আমাদের কাছে মনে হয়েছে ওনারা প্রফেশনাল। এটা হচ্ছে একটু সময় লাগবে, আমরা আস্তে আস্তে